الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد درود شريف পড়েন وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه অধ্যকার মংলাকুটি হিলফুল ফজল ইসলামী সংগঠনের উদ্যোগে 24তম বার্ষিক ওয়াজ মাহফিলের
সম্মানিত সভাপতি, উপস্থিত আমার ডানে বামে সম্মানিত সুধী, আগত আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মোহাম্মদ ইরশাদুল হক ফারুকী সাহেব এবং উপস্থিত অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাইফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার সামনে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আবারও আপনাদেরকে সালাম বিনিময় করছি। সকলেই জোরে সমস্বরে সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে দু চার কথা বলবো, আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদের সকলকে সে অনুযায়ী আমি সহ সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে সমাবেত হয়েছি, নিশ্চয়ই এই সমাবেত হওয়ার, উপস্থিত হওয়ার দরুন কারণে আল্লাহ পাক আমাদের জন্য একটি নিয়ামত রেখেছেন, অফুরন্ত সওয়াব রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহা ফী মান ইনদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, যখন কোনো মানুষ কোনো জিকিরের মজলিসে, কোনো কোরআনের মাহফিলে উপস্থিত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। ওই স্থানটা, ওই জায়গাটা, কোরআনের ওই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করে রাখে। চতুর্পাশে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহারা দেয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, এবং যতক্ষণ পর্যন্ত সেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, মানুষজন যতক্ষণ পর্যন্ত বসে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাতে রহমত বর্ষণ করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং সেখানে সাকিনা অবতীর্ণ হয়। ওয়া যাকারাল্লাহা ফী মান ইনদা, যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলো উঠবে না, ওই মানুষগুলো সুন্দর করে বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আশেপাশে আমাদেরকে ঘোরাফেরা না করে এই যে সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে, কত সুন্দর আলোচনার জন্য, কত সুন্দর জায়গা করা হয়েছে মানুষদেরকে কোরআনের কথাগুলো শোনার জন্য। এই মাহফিল সেরে যদি আমরা দোকানপাটে যে ঘুরি, তাহলে এই মাহফিলে আসার জন্য আমরা যে কি নিয়ত করে এসেছি, কি সার্থকতা আমাদের হলো,
শুধু আমাদেরকে এই মাহফিলে আসলাম এবং চলে গেলাম, এতটুকুই পর্যন্ত ক্ষান্ত হয়ে যাবে। এখান থেকে আমরা কিচ্ছু লাভ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় মেরাজ সম্পর্কে। যেহেতু এই পবিত্র একটি মাস, একটি বরকতময় মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেরাজের মাস যখন আসতেন, যখন রজব মাস আসতেন, সাহাবা আজমাইনদেরকে তিনি ওয়াজ করতেন, ঘোষণা করতেন, বলতেন, ও আমার সাহাবারা, এখন রমজানের পূর্ব মুহূর্তে প্রস্তুতির সময় এসে গেছে, রজব মাস আমাদের জন্য চলে এসেছে। তোমরা সব সময় একটি দোয়া পড়বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ তাআলা আপনি আমাদের জন্য রজব এবং শাবানে আমাদের জন্য বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দিন। আমাদের মাঝে গত বছর যে রমজান চলে গেল, এই রমজানের পর থেকে এখন পর্যন্ত যারা আমাদের সঙ্গে চলাফেরা করেছিল, আমাদের সঙ্গে উঠা বসা করেছিল, তারা কি সবাই আমাদের মাঝে আছে? আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা কি এই রমজান পর্যন্ত থাকতে পারবো? এগুলো গ্যারান্টি আমাদের মাঝে আছে? এখন এই যে মাহফিলে উপস্থিত হয়েছি, এখান থেকে বের হতে পারবো কিনা এটা আল্লাহ পাক রব তিনি ভালো জানেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন আল্লাহ সাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবানে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, এক হাদিসের মধ্যে উপমা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুমিনদের জন্য রজব এই মাসটা, রজব মাসটা হলো বীজ বপনের মাস। কি বপনের মাস? বীজ বপন। অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে, রংপুরের ভাষায় যেটা বলে, বীজতলা, অর্থাৎ জমির মধ্যে বীজ ছেটাই দেয়, ধান ছিটাই দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, এই রজব মাসটা হলো বীজ বপনের মাস এবং শাবান মাসটা হলো আগাছা পরিষ্কার। এই যে আমরা বীজ বপন করেছি জমিতে, কিছুদিন পর আবার এই বীজটাকে উঠিয়ে জমির মধ্যে লাগাই দেব, সেখানে সার দেব, পানি দেব, আগাছাগুলো পরিষ্কার করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, রজব মাসটা হলো বীজ বপনের মাস আর শাবান মাসটা হলো মুমিনদের জন্য আগাছা পরিষ্কারের মাস, আর রমজান মাসটা হলো মুমিনদের জন্য ফসল কেটে বাড়িতে নিয়ে আসার মাস। সুবহানাল্লাহ বলবেন না? ফসল যেমন, কৃষক যেমন ফসল কেটে গোলা ভরায় বাড়িতে নিয়ে আসে, তার মুখে আনন্দ ফুটে ওঠে,
অর্থাৎ বেশি বেশি নেক আমলের মাস। সম্মানিত হাজিরিন, এই জন্য সবসময় আমাদেরকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আলোচ্য বিষয় এই সম্মানিত একটি মাসকে নিয়ে, মেরাজকে নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে। কোন জায়গায় আছে সংক্ষিপ্ত আকারে, কোন জায়গায় আছে বিস্তারিতভাবে। সহিহুল বুখারীর 3887 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বিস্তারিতভাবে। যেহেতু সময় সংকীর্ণ, আমাদের দ্বিতীয় মেহমান আসতেছে, তার আগে আমাকে শেষ করতে হবে। সংক্ষিপ্ত আকারে বলছি, এই মেরাজটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেতগুলো আল্লাহর পক্ষ থেকে মুজিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটা মুজিজা হলো এই মেরাজ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বন্ধু ছিলেন, সবচেয়ে কাছের বন্ধু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলোকে স্বীকৃতি দিয়েছেন, সমস্ত কথাগুলোকে মেনে নিয়েছেন। এতগুলো বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি মেনে নেওয়ার পরেও তাকে কোনোদিন সিদ্দিক উপাধি দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, যখন এই মেরাজের ঘটনা যখন আলোচনা করতেছেন, সেই সময়ের কাফেরেরা অস্বীকার করতেছিল। যারা প্রথম অবস্থায় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, সাধারণ যারা মুসলমান ছিল, প্রথম অবস্থার ঈমানদার, তারাও মনে মনে কেউ প্রকাশ্যে এই মেরাজের ঘটনাটা অস্বীকার করার মতো একটা পর্যায়ে যখন চলে গেল, এই কথা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন কানে পৌঁছলো, তিনি ঘোষণা করলেন, এই কথা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার জবান থেকে মেরাজের ঘটনা যদি বলে থাকে, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। এর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি ছিল না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একদিন মক্কাতুল মুকাররমায় শুয়েছিলাম হযরতে উম্মে হানির ঘরে। সেই উম্মে হানির ঘর থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডেকে আমার সিনা, আমার বক্ষকে দুই ভাগ করে দুই পাশে সরিয়ে আমি দেখতে পেলাম আমার ভেতর থেকে সব
আমার ভেতরের যে বস্তুগুলো আছে, আমার ভেতরের যে জিনিসগুলো আছে, এগুলোকে বের করে সুন্দরভাবে ধুয়ে মুছে আবারও আমার ভিতরে দেওয়া হলো। এই মেরাজ দুটি পর্যায়ে বিভক্ত, একটা হলো ইসরা এবং একটা হলো মেরাজ। ইসরা হলো সূরাতুল বানী ইসরাঈলের প্রথম যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনা, ইসরার যে ঘটনা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বর্ণনা করেছেন। আর মেরাজের যে সংঘটিত হওয়ার ঘটনা, এই ঘটনা সূরাতুন নজমের 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরার কথা বলেছেন। ইসরাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী ইসরাটা হলো হযরতে উম্মে হানির ঘর থেকে, অর্থাৎ মসজিদে হারাম থেকে, মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এই পর্যন্ত ভ্রমণটাকে ইসরা বলা হয়। এই পর্যন্ত যে যাওয়ার যে রাস্তাটা, এই পর্যন্ত যে স্থানটা, সময়টা, এটাকে ইসরা বলা হয়। আর মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা থেকে আল্লাহর ঊর্ধ্ব আকাশে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই ভ্রমণটাকে মেরাজ বলা হয়। এজন্য মেরাজ এবং ইসরা দুই জিনিস। একটা হলো ইসরা, যেটা মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটাকে ইসরা, হাদিসের ভাষায় এটাকে ইসরা বলা হয়েছে, কোরআনের ভাষায়ও ইসরা বলা হয়েছে। আর মেরাজ এটা মসজিদে আকসা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই ভ্রমণের যে সময়, এই সময়টাকে মেরাজ বলা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। দ্বিতীয় বক্তার আগমন মোগলাকুটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, অনুরোধ করব সবাইকে আশেপাশে ঘোরাফেরা না করে, রাস্তায় দাঁড়িয়ে না থেকে 1 মিনিটের ভেতরে একটা কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাহনে করে আল্লাহর ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছিলেন, রফরাফ নামক যে বোরাক,
যে বাহনটাকে যে বাহনে চড়ে নিয়ে গিয়েছিলেন, সেই বাহন যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, আমি দেখতে পেলাম সেখানে 4টি নহর আছে, 4টি নহর নদী আছে। এর মধ্যে 2টা প্রকাশ্য আর একটা হল 2টা হলো অপ্রকাশ্য। 2টা প্রকাশ্য কি জিনিস? কোন নহরগুলো, কোন নদীগুলো? একটা হলো ফোরাত নদী আর একটা হলো নীল নদ। এই 2টা নহর, 2টা নদী সিদরাতুল মুনতাহায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দেখে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মেরাজের বিস্তারিত ঘটনা সহিহুল বুখারীর 3887 নম্বর হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। যাই হোক, সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। আমি আপনাদের এই সন্তান, আমার জন্য প্রাণ খুলে সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিসের উপরে চলার এবং আপনাদের মতো মানুষের সামনে যেন এই কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো, হক কথাগুলো যেন বলার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, এটা আপনাদের কাছে দোয়া আছে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।